করছেন, কিন্তু খাচ্ছেন কি? আবুল ভাই বলল তার ওখানেও নাকি খান না আপনি। আমি তো খাই বুড়ো বুড়ির হোটেলে। কিসব বলছেন আপনি? এই গ্রামে আবুল হোটেল ছাড়া তো আর কোনো হোটেল নেই। আপনিও সেখানে যাবেন না? রাতে এসে আমি আপনাকে খাবার দিয়ে যাব। এমন করলো কেন? আর আমি তো প্রতিদিন সেখানে খাই। তাহলে ও বললো কেন আর কোনো হোটেল নেই? আবার বুড়ির হোটেলে আমি ছাড়া আর কাউকে খেতেও তো দেখি না। আজ গিয়ে কথা বলে দেখবো একবার। আজ তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন বাবা? না মানে, আমি আপনাকে একটা কথা বলতে চাই। না না, থাক, কিছু বলবো না। আচ্ছা আমি যাই। আজ আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। আমার কথা জানতে পেরেছো তাই না? আমি কে সেটা জানতে এসেছিলে? এই দেখো আমি কে। পেতনি, তাহলে আপনি এতদিন আমাকে খাওয়ালেন কেন? স্বভাব, মানুষকে খাওয়ানো আমার স্বভাব। কিন্তু এই গ্রামের মানুষ সেটা বোঝেনি, কোনো দাম দেয়নি আমাকে, আমার বিচার করেনি। কি হয়েছিল আপনার সাথে? আপনি আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। শোন তাহলে, আমি আর আমার স্বামী মিলে এই ছোট্ট হোটেল চালাতাম। অনেক অনেক লোক এসে খেত এই হোটেলে। আমরাও আনন্দের সাথে খাওয়াতাম। কোনোদিন কারো থেকে এক পয়সা বেশি নেইনি। ওই খদ্দেরেরা সব খেতে আসতে শুরু করেছে। দ্রুত খাবার দেওয়া শুরু করো। দিচ্ছি, সবাইকে বসতে বলো। আমি একে একে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। ভাই আসুন, আমার হোটেলে দুপুরে খাবার খেয়ে যান। খুব ভালো ভালো খাবার আছে। না না, তোমার হোটেলে খাবার খেয়ে তৃপ্তি পাই না। কি রান্না করো কে জানে। আবার দামও নাও বেশ চড়া। ওদিকে বুড়ো বুড়ির হোটেলে এত ভালো ভালো খাবার, আবার দামও খুব কম। খাবারের কি গন্ধ, কি স্বাদ! এমন কম দামে এত ভালো খাবার এই যুগে কেউ দিতে পারবে না, বুঝলে? আমাকে আর দেরি করিও না। তাড়াতাড়ি না গেলে আর পরে কোনো খাবারই পাবো না। ধর, আর ভালো লাগে না। ওই বুড়োবুড়ির জন্য আমার এই হোটেলের ব্যবসা যেন চলবে না মনে হচ্ছে। কত আশা নিয়ে হোটেল দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে পথে বসতে হবে। প্রতিদিন এত এত খাবার নষ্ট হচ্ছে। আর ওর হোটেলে মানুষ খাবারের কি এমন স্বাদ পায় আমি তাই বুঝি না। সব ওদিকে দৌড়ায়, কিন্তু আমারও হাল ছাড়লে চলবে না। যে করেই হোক, আমার হোটেলের খদ্দর গোছাতে হবে। আরে মুকুল, এমন হন্তদন্ত হয়ে ছুটলে কোথায়? যাচ্ছি একটু বুড়ো বুড়ির হোটেলে। তা ওখানে কেন যেতে হবে? এসো, আমার এখান থেকে খেয়ে যাও। খুব ভালো ভালো তরকারি করেছি, চিকন চালের ভাত করেছি। না বল ভাই, আমি এখন তোমার এখানে খেতে পারছি না। বড্ড খিদে পেয়েছে, বুঝলে? ওখান থেকে না খেতে পারলে আমার এই খেতে মিটবে না। তেমন হলে তো বাড়িতেই খেতাম। কি এমন রান্না করে তাই নিয়ে আদিক্ষেতা। আসলে সবাই ওই কম টাকায় খাবার পায় বলে ওখানে যায়। তা ওদের না হয় ছেলে পুলে নেই, কম টাকায় খাবার বিক্রি করলেই চলে। আমার তো আর সেই উপায় নেই। আমার সংসার আছে, কি করি কিছুই বুঝতে পারছি না। দাদু, চটপট করে গরুর কালা ভুনা দিয়ে এক প্লেট দাও দেখি। বড্ড খিদে পেয়েছে, বুঝলে? তাই দৌড়ে তোমাদের এখানে চলে এলাম। তোমাদের এই হোটেলে খাবার ছাড়া আমার এই খিদে কেউ মেটাতে পারবে না। বেশ বেশ, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। এই দুপুরে বেশ ভিড় হয়। আমরা দুই বুড়ো মানুষ কাজ করতে করতে একেবারে হিমশিম খেয়ে যাই। তা তো খেতেই হবে। কম লোকে তো আর খায় না। এত লোকের আয়োজন করো তোমরা। কতবার বলেছি খাবারের দাম একটু বাড়িয়ে একটা বাড়তি লোক রাখতে। আমার সে কথাও তো শোনো না তোমরা। খাবারের দাম কি করে বাড়াবো বলো বাবা? আমাদের এই ছোট্ট খুপড়িতে কোনো বড়লোক মানুষ তো আর খেতে আসে না। আসে সব গরিব খেটে খাওয়া মানুষ। তারা ওই দুটো পয়সা কমের জন্যই আসে। তারা যদি সেই সুবিধাটুকু না পায়, তাহলে তো আর আমাদের কাছে আসবে না। এই বয়সে আর টাকা বাড়ানো কমানোর ঝামেলাও ভালো লাগে না। কদিনই বার বাঁচবো, যে কদিন বেঁচে আছি এই দিয়ে দুজনের চলে যাবে। আমি জানি